হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের অন্তরের অন্তঃস্থলের অনুভূতির নেতা, আমাদের জাতির পিতার আজকে সারা বাংলাদেশ ব্যাপী শত জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের আয়োজনে আজকে এই কেক কাটা, মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার 1 আসনের সংসদ সদস্য জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন। সভাপতিত্ব করছেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম সাহেব। আরও উপস্থিত আছেন চুয়াডাঙ্গার পৌর মেয়র, তারুণ্যের প্রতীক, সংগ্রামী নেতা জনাব ওবায়দুর রহমান জিপু সহ চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণ। আমরা জানি আজ সারা বাংলাদেশে এই 17ই মার্চ উদযাপিত হচ্ছে। এই 17ই মার্চ সেদিন যদি আমাদের এই নেতা জন্মগ্রহণ না করতে পারত, না হতো, আজকে আমি এখানে আপনাদের সামনে চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে বক্তব্য দেওয়ার মতন আমার পরিবেশ থাকতো না। আমরা আজকে স্বাধীন, এই স্বাধীনতা পেয়েছি অনেক সংগ্রামের মাঝে। এই স্বাধীনতা পেয়েছি তারই এক ডাকে। বাঙালিকে দাবিয়ে রাখতে পারবা না, সেই বাঙালি তার ডাকে যে যেখানে ছিল সবাই স্বাধীনতা সংগ্রাম আত্মনিয়োগ করেছিল। আজকে আমরা তার এই জন্মদিন, তাকে স্মরণ করছি, শ্রদ্ধাভাবে স্মরণ করছি। 15 আগস্টে সেই নিকৃষ্টতম দিনে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাতের জন্য আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা নিজেদের জীবন বলি দিয়েছিল, তাদের সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি। আজকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের আয়োজনে আজকে যে অনুষ্ঠান হচ্ছে, সে অনুষ্ঠান যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে আমাদের নির্দেশনার মাধ্যমে আমরা অনেক কাটছাট করে এই অনুষ্ঠান করছি। আমি ধন্যবাদ জানাবো চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে, ধন্যবাদ জানাবো আজকের এই অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করছে, এবং ধন্যবাদ জানাবো বিশেষ অতিথি হিসাবে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব শেখ শামসুল আবেদিন খোকন মহোদয়কে তার সুন্দর বক্তব্যের জন্য। আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে আরও একটি আবৃত্তি নিয়ে আসছে ফাহিম। সে ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে। শিক্ষীয় জাতীয় শিশু দিবস 2020 উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার ফল। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আমি প্রথমেই ক বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী শান্তনু ইসলাম অন্তুকে আহ্বান করছি। শান্তনু ইসলাম অন্তু ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জি, প্রথম স্থান অধিকার করেছে শান্তনু ইসলাম অন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুহিত মুস্তাকিম ও ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুহিত মুস্তাকিম। তৃতীয় স্থান অধিকার করেছে ইনজাম সাদিদ খান ডক্টর এম এ আর মালিক ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী। ইনজাম সাদিদ খান ডাক্তার এ আর মালিক ইংলিশ মিডিয়াম শিক্ষার্থী। চিত্রাঙ্কন প্রতিযোগিতা খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে রেদওয়ান আহমেদ ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। রেদওয়ান আহমেদ প্রথম স্থান অধিকার করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা খ বিভাগ। ষষ্ঠ শ্রেণী ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়। সঞ্জীব জামা অনুভব দ্বিতীয় স্থান অধিকারকারী খ বিভাগে চিত্রাঙ্কন। উম্মে তামিমা দশম শ্রেণীর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। উম্মে তামিমা উম্মে তামিমা দশম শ্রেণীর শিক্ষার্থী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চুয়াডাঙ্গা। সঙ্গীত ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে সাদাত শাহরিয়ার অর্পণ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়। অর্পণের পরে দ্বিতীয় স্থান অধিকার করেছে শান্তনু ইসলাম অন্তু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। প্রথম স্থান অধিকার করেছে সাদাত শাহরিয়ার অর্পণ সঙ্গীতে ক বিভাগে সাদা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করেছে সাদমান রিদম শুদ্ধ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নবম শ্রেণীর শিক্ষার্থী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চুয়াডাঙ্গা। নাদিয়া ইসলাম অরিন সঙ্গীতে খ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে তাসনিম তাবাসসুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করেছে শ্রেয়া বসু ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শ্রেয়া বসু ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সঙ্গীতে শ্রেয়া বসু কবিতা আবৃত্তি। শ্রেয়া বসু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কবিতা আবৃত্তি ক বিভাগ সাদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সাদিয়া প্রথম স্থান অধিকার করেছে। কবিতা আবৃত্তিতে সাদিয়া প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে রৌনক হাফিজ ফাহিম ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়। রৌনক এই মাত্র আবৃত্তি করে গেল একটা। তৃতীয় স্থান অধিকার করেছে মুহিত মুস্তাকিম ও ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মুহিত মুস্তাকিম ও ওদ্রিজা জান্নাত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ওদ্রিজা জান্নাত খুলনায় ও দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে মুহতারিম রহমান প্রাপ্তি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তৃতীয় স্থান অধিকার করেছে হুমায়রা শবনম কবির কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। হুমায়রা শবনম কবির। ফুলকড়ি কিন্ডারগার্টেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। চকলেট দৌড় জিছান ফুলকড়ি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী চকলেট দৌড়ে প্রথম স্থান। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ আমান ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়। আব্দুল্লাহ আমান অত্যন্ত মোরগ লড়াই রাব্বি ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর রাব্বি প্রথম স্থান অধিকার করেছে। ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাব্বি। দ্বিতীয় স্থান নোমান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা রাব্বি প্রথম স্থান অধিকার করেছে ও ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান নোমান পঞ্চম শ্রেণীর রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করেছে নামটা আমি পাচ্ছি না সোহান রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোহান পাওয়া গেছে নামটা। স্কিপিং বালিকা বিভাগে ফাল্গুনী আক্তার
তিথি ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। ফাল্গুনী আক্তার তিথি দ্বিতীয় স্থান অধিকার করেছে। ফারজানা সাথী শিমু ঝিনুক সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় শিমু। তৃতীয় স্থান অধিকার করেছে সামিয়া ইসলাম। সামিয়া ইসলাম সামিয়া ইসলাম আচ্ছা ঝুড়িতে বল নিক্ষেপে প্রথম স্থান অধিকার করেছে মিজানুর চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের উচ্চ বিদ্যালয়ের মিজানুর প্রথম স্থান অধিকার করেছে ঝুড়িতে বল নিক্ষেপ। স্থান অধিকার করেছে সিফাত হোসেন আহসান সিফাত দ্বিতীয় স্থান অধিকার করেছে। চুয়াডাঙ্গা একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহসান সিফাত আমাদের এই সাংবাদিক ভাইয়ের পুত্র আহসান সিফাত, নামটা একটু ঠিক করে নিতে হবে। আচ্ছা, তৃতীয় স্থান অধিকার করেছে হিমেল চুয়াডাঙ্গা একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিমেল তৃতীয় স্থান অধিকার করেছে। ঝুড়িতে বল নিক্ষেপ বালিকা বিভাগে ঐশী ঝিনুক মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ঐশী ঝিনুক মাধ্যমিক উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে আফিফা, সেও ঝিনুক মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তৃতীয় স্থান অধিকার করেছে জান্নাতুল মাওয়া চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথম স্থান ঐশী, দ্বিতীয় স্থান আফিফা, তৃতীয় স্থান জান্নাতুল মাওয়া। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের রজ্জুকে যিনি ছাত্র জীবন থেকেই ধারণ করেছেন, নিজ মেধা প্রজ্ঞা বলে যার অবস্থান শিকড় থেকে শেখরে, তিনি আমাদের চুয়াডাঙ্গা জেলার সম্মানিত মেয়র জনাব ওবায়দুর রহমান চৌধুরী জিপু শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন। জনাব ওবায়দুর রহমান চৌধুরী জিপু সম্মানিত মেয়র চুয়াডাঙ্গা পৌরসভা শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই নানান আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত আমাদের চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম সরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন চুয়াডাঙ্গার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা জনাব শামসুল আবেদিন খোকন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় স্যার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ কামরুজ্জামান স্যার, এবং উপস্থিত বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত মঞ্চে শিল্পী এবং মিউজিশিয়ান, এবং আমার মঞ্চের সামনে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাইরা এবং বাঁধনের সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি চুয়াডাঙ্গা পৌর পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইরা আমার, আজকে অনেকেই বক্তব্য দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। আমরা এই জাতির জনক বঙ্গবন্ধুর ১০০তম বার্ষিক উদযাপন, এটা আমরা যারা বেঁচে আছি তাদের জন্য সৌভাগ্যের, আর বাঙালি জাতির জন্য এটা সৌভাগ্যের। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছিলেন এই ১০০তম বার্ষিকী উদযাপন করবেন। যখন সময় আর সুযোগ একত্রিত হয়, সেটা হয় মাহেন্দ্রক্ষণ। এইটা ছিল ১৭ই মার্চ ছিল মাহেন্দ্রক্ষণ। তিনি প্রধানমন্ত্রী এবং তার জীবন দশায়
বঙ্গবন্ধু ১০০তম বার্ষিকী উদযাপনের সুযোগ পেয়েছিলেন। এই মাহেন্দ্রক্ষণকে কাজে লাগানোর জন্যে তিনি যখন তার প্রস্তুতি সম্পন্ন করলেন, সমস্ত আয়োজন সম্পন্ন, বাঙালি জাতি অধীর আগ্রহে অপেক্ষা আছে কবে সেই ১৭ই মার্চ, যা বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ব নেতারা বাংলাদেশের আমন্ত্রণে এই দেশের দিকে চেয়ে আছেন। ঠিক সেই মুহূর্তে সংবাদ এলো সারা বিশ্বে যে করোনা ভাইরাসের সমস্যা, এই করোনা ভাইরাসে বাংলাদেশের ৩ জন ব্যক্তি শনাক্ত করা হয়েছে। শোনার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন, তার ইচ্ছা, তখনই সমস্ত স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে দেশের কথা ভেবে, মানুষের কল্যাণের কথা ভেবে তিনি সমস্ত প্রোগ্রামগুলো ছোট করে ফেললেন স্বল্প পরিসরে। আজকে মানুষের কতটুকু দরদ, কতটুকু ভালোবাসা থাকলে দেশের প্রতি, মানুষের প্রতি, যা এত বড় একটা আয়োজন ছোট করে ফেলা যায়, এটা বোঝার অপেক্ষা রাখে না। তাই আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উদারতায় পরিচয় দিলেন, যে দেশের প্রতি, মানুষের প্রতি যে ভালোবাসা তিনি দেখালেন, এই ভালোবাসাই আমাদের আজকের এই ১৭ মার্চই আমাদের হোক শিক্ষা, দেশপ্রেম, এবং আগামী দিন আমরা আমাদের স্ব অবস্থান থেকে দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। বন্ধু তার তুলনা নাই, এই দেশেতে তার অবদান ভুলে যাবার নয়। জাতির পিতা বঙ্গবন্ধু তার তুলনা নাই, এই দেশেতে তার অবদান
আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা ভালো থাকবেন। আয়োজন করেছেন সারা দেশের ন্যায় জেলা প্রশাসক চুয়াডাঙ্গা মহোদয়ের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলাতে আতশবাজি উৎসব ঠিক অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা খেয়াল করব অত্যন্ত চমৎকার এবং আন্দোলনের একটি পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। এরপর আমরা সরাসরি কেন্দ্রীয় অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করা হবে ডিসি সাহিত্য মঞ্চে, সেখানে আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ আসি এখানে আছে আগুন ধরে দিলে একাই
কৃষি সাহিত্য মঞ্চের সামনে নির্ধারিত আসনে আসন গ্রহণ করে কেন্দ্রীয় অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনারা দয়া করে সেখানে বসে অনুষ্ঠানটি উপভোগ করবেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। গণধর্মায়ী মহাপুরুষ হানাদার বাহিনী অতর্কিতে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালালে 26শে মার্চ 1971 জাতির পিতা ঘোষণা করেন বাঙালি জাতির বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একটি ভাষণ কিভাবে গোটা জাতিকে জাগিয়ে তুলে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ। ইউনেস্কো 2017 সালের 30শে অক্টোবর বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজের মর্যাদা দিয়ে মেমোরি অব দি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে। এই ভাষণের কারণে বিখ্যাত নিউজউইক ম্যাগাজিন 1971 সালে 5ই এপ্রিল সংখ্যায় বঙ্গবন্ধুকে পয়েন্ট অফ পলিটিক্স হিসাবে অভিহিত করেন। মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের কারাগারে বন্দী অবস্থায় শাসক গোষ্ঠী তাকে ফাঁসির হুকুম দিয়েছিল। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি তাদের কাছে নথি স্বীকার করব না। আমি ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলবো, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। দেশ ও জনগণের প্রতি তার অসামান্য অবদানের জন্য বাংলা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু আজ এক ও অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। স্বাধীনতার পর পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে জাতির পিতা 10ই জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করেন। যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির পুনর্গঠনে তিনি সর্বশক্তি নিয়োগ করেন। মিত্রবাহিনীর সদস্যদের দেশে প্রত্যাবর্তন, স্বল্প সময়ের মধ্যে দেশের সংবিধান রচনা, জনগণের মৌলিক অধিকার পূরণ, সকল স্তরে দুর্নীতি নির্মূল, কৃষি বিপ্লব, কলকারখানাকে রাষ্ট্রীয়করণ সহ দেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার সকল প্রস্তুতি গ্রহণ করেন। কিন্তু স্বাধীনতা বিরোধী ঘাতক চক্র 1975 সালে 15ই আগস্ট তাকে সপরিবারে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। রাজনীতিতে বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রুজনামচা সহ তার উপর লিখিত গ্রন্থ অধ্যয়ন করে নূতন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতে জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হবে। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব, এ প্রত্যাশা করি। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনের মাধ্যমে দেশকে সোনার বাংলায় পরিণত করাই হোক মুজিব বর্ষে সকলের অঙ্গীকার। মহান আল্লাহ আমাদের সহায় হন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা। বঙ্গবন্ধু প্রগাঢ়ভাবে ভালোবাসতেন শিশুদের। বঙ্গবন্ধুর জন্মদিন আমাদের জাতীয় শিশু দিবস। এবার শত শিশুর কণ্ঠে শুনব
বঙ্গবন্ধুকে নিবেদিত একটি সঙ্গীত। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গঠনের আলোকবর্তিকা হাতে আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তারই রক্তের উত্তরাধিকার। রহমানের রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের বছরব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেশের ভিতরে এবং বাইরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে জানাই মুজিব বর্ষের শুভেচ্ছা। একই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ববাসীকে। আমার নিজের এবং ছোট বোন শেখ রেহানার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের সকল বয়সের এবং শ্রেণী পেশার মানুষকে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে, তবে বছরব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আমরা মুজিববর্ষ উদযাপন করব। একই কারণে বিদেশি অতিথিবৃন্দের সফর স্থগিত করা হয়েছে। ভুটানের মহামান্য রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক, নেপালের মহামান্য রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস এবং ওআইসির মহাসচিব ডক্টর ইউসুফ আল ওথাইমিন সহ বেশ কয়েকজন বিদেশি শুভাকাঙ্ক্ষী ভিডিও বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাদের ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আজকের এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি 15ই আগস্টের শহীদদের প্রতি। স্মরণ করছি জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদকে। নির্যাতিত মা বোন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম। প্রিয় দেশবাসী, আজ 17ই মার্চ। 1920 সালে আজকের এই দিনে বাংলায় জন্ম নিয়েছিলেন এক মহাপুরুষ। তিনি আমার পিতা শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ নামের এই দেশটি তিনি উপহার দিয়েছেন বাঙালিকে একটি জাতি হিসেবে আত্মপরিচয়ের মর্যাদা। তাই তো তিনি আমাদের জাতির পিতা। দুঃখী মানুষকে ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি দিতে নিজের জীবনের সব সুখ আরাম বিসর্জন দিয়ে তিনি সংগ্রাম করেছেন আজীবন। বারবার কারারুদ্ধ হয়েছেন। মানুষের দুঃখ কষ্ট তাকে ব্যথিত করত। অধিকার হারা দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে তিনি দ্বিধা করেননি। এই বঙ্গভূমির বঙ্গ সন্তানদের একান্ত আপনজন হয়ে উঠেছিলেন। তাই তো তিনি বঙ্গবন্ধু। আজ থেকে শুরু হয়ে 2021 সালের মার্চ পর্যন্ত মুজিব বর্ষ উদযাপন করা হবে। 2021 সালের 26শে মার্চ উদযাপিত হবে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ, ইউনেস্কো, ওআইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মুজিব বর্ষ উদযাপনে অংশীদার হয়েছে। সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অশেষ কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আমরা মুজিব বর্ষ পালনের সুযোগ পেয়েছি। এই যে আমাদের জীবনে কত বড় পাওয়া তা ভাষায় বোঝাতে পারবো না। গভীর কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি, যারা আমার দল বাংলাদেশ আওয়ামী লীগকে পর 3 বার সরকার পরিচালনার দায়িত্ব দিয়ে মুজিব বর্ষ উদযাপনের সুযোগ করে দিয়েছেন। প্রিয় দেশবাসী, ছোটবেলা থেকেই মানুষের দুঃখ কষ্টে ব্যথিত হতেন জাতির পিতা। অকাতরে বিলিয়ে দিতেন তার জামা কাপড়, বই, ছাতা। যার যখন যা প্রয়োজন মনে করতেন তাকে নিজের জিনিস দিয়ে দিতেন। নিজের খাবারও তিনি ভাগ করে খেতেন। দুর্ভিক্ষের সময় গোলার ধান বিলিয়ে দিতেন। মানুষের জন্য কিছু করতে পারার মধ্যেই তিনি আনন্দ পেতেন। নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া ছিল না। বাংলাদেশের মানুষকে উন্নত সুন্দর জীবন নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। তার সে ত্যাগ বৃথা যায়নি। আজকে বাংলাদেশ সারা বিশ্বে মর্যাদার আসনে আসীন। আমাদের আরও এগিয়ে যেতে হবে। গড়তে হবে জাতির পিতার ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। আজকের শিশু কিশোর তরুণ সমাজের কাছে আমার আবেদন, তোমরা দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, স্বাধীন জাতি হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে চলার উপযুক্ত নাগরিক হিসেবে তোমাদের নিজেদের গড়ে তুলতে হবে। ঠিক যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে ভালোবেসেছিলেন, সেভাবেই ভালোবাসতে হবে। তার আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে। পিতা ঘাতকের নির্মম বুলেট তোমাকে কেড়ে নিয়েছে, তোমার দেহ রক্তাক্ত করেছে, তোমার নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চেষ্টা করেছে, কিন্তু ওরা পারেনি। ঘাতকেরা বুঝতে পারেনি তোমার রক্ত 32 নম্বর বাড়ির সিঁড়ি বেয়ে বেয়ে ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে, জন্ম দিয়েছে কোটি কোটি মুজিবের। তাই আজ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ সত্যের অন্বেষণে। ইতিহাস মুছে ফেলা যায় না, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। আর শুধু বাংলাদেশ নয়, তোমার জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে বিশ্বব্যাপী। বাংলাদেশকে বিশ্ব চিনে নিয়েছে তোমার ত্যাগের মহিমায়। পিতা, তোমার কাছে আমাদের অঙ্গীকার, তোমার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বই।
আর সেদিন বেশি দূরে নয়। তুমি ঘুমিয়ে আছো টুঙ্গিপাড়ার সবুজ ছায়াঘেরা মাটিতে পিতা মাতার কোলের কাছে। তুমি ঘুমাও পিতা শান্তিতে। তোমার বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা জেগে রইব তোমার আদর্শ বুকে নিয়ে। জেগে থাকবে এদেশের মানুষ প্রজন্মের পর প্রজন্ম তোমার স্বপ্নের সোনার বাংলাদেশে। তোমার দেওয়া পতাকা সমুন্নত থাকবে চিরদিন। কবিগুরুর ভাষায় তাই বলতে চাই, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি, তোমার সেবার মহৎ প্রয়াস সহিবারে দাও ভকতি। জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আমাদের বহু প্রতীক্ষিত এই উৎসবের মূল সুরটি ধরা পড়বে সঙ্গীতের মূর্ছনায়। এই উৎসব সঙ্গীতটি রচনা করেছেন কবি কামাল চৌধুরী, সুরারোপ করেছেন নকিব খান এবং নিবেদন করছেন দেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পীবৃন্দ। বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। জন্মভূমি বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার সামনে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার সামনে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ
বিশ্বের মুক্তিকামী মানুষের নেতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিও বার্তা প্রেরণ করেছেন নেপালের মহামান্য রাষ্ট্রপতি विद्यादेवी भण्डारी। महामहिम राष्ट्रपति अब्दुल हमीदज्यू, महामहिम प्रधानमन्त्री शेख हसिनाज्यू, भद्र महिला तथा सज्जन वृन्द, बङ्गलादेशका राष्ट्रपिता बङ्गबन्धुको शतवार्षिकीको सुखद अवसरमा म नेपाली जनता, नेपाल सरकार र मेरो आफ्नो तर्फबाट महामहिम राष्ट्रपतिज्यू, राष्ट्रपिताकी सुयोग्य पुत्री तथा कुशल नेत्री महामहिम प्रधानमन्त्री शेख हसिना, बङ्गलादेश सरकार र जनतालाई हार्दिक बधाई तथा शुभकामना व्यक्त गर्न चाहन्छु। बङ्गलादेशका राष्ट्रपिताको देश, जनता र भाषाप्रतिको अगाध प्रेम एवं प्रजातन्त्र र समाजवादमा अटल विश्वास र लगावले नै आधुनिक बङ्गलादेशको जग बसेको हो। बङ्गबन्धुको सोनार बाङ्ला निर्माण गर्ने दूरगामी सपना आजको बङ्गलादेशले हासिल गरेको आर्थिक तथा सामाजिक विकासका कारण साकार हुँदै गएकोमा मलाई खुसी लागेको छ। राष्ट्रिय जीवनका विभिन्न क्षेत्रमा महिलाहरूको सहभागिता हुँदै जानु प्रशंसनीय र उदाहरणीय छ। आज बङ्गलादेशले हासिल गरेको सफलतामा सबल, सक्षम र दूरदर्शी राजनीतिक नेतृत्व प्रदान गर्ने योग्य पिताकी पुत्री महामहिम प्रधानमन्त्री शेख हसिनालाई हार्दिक बधाईका साथै शुभकामना व्यक्त गर्न चाहन्छु। सुख दुःखका सहयोगीका रूपमा रहँदै आएका नेपाल र बङ्गलादेश बीचको सम्बन्ध जनस्तरमा सदा सर्वदा प्रगाढ रहिआएको छ। नेपालमा केही वर्ष पहिले गएको विनाशकारी भूकम्पका बेला बङ्गलादेश सरकार र जनताले गरेको आत्मीय सहयोग नेपाली जनताको हृदयमा अमिट रूपमा रहिरहनेछ। नेपाल र बङ्गलादेश बीच आर्थिक, सामाजिक तथा सांस्कृतिक सम्बन्धमा रहेका अपार सम्भावनाहरूलाई यथार्थ रूपमा रूपान्तरण गर्न दुई देशबीच बढ्दो उच्च स्तरीय भ्रमणको आदान प्रदानले थप बल पुग्ने विश्वास लिएको छु। यसै क्रममा महामहिम राष्ट्रपति अब्दुल हमीदज्यूको सफल नेपाल भ्रमणको सुखद स्मरण गर्न चाहन्छु। साथै राष्ट्रपिता बङ्गबन्धुको शतवार्षिकीको अवसरमा बङ्गलादेशको मेरो भ्रमण हालै सिर्जित विशेष परिस्थितिले निर्धारित समयमा हुन नसके तापनि उपयुक्त समयमा हुने विश्वास लिएको छु। हाम्रा सुन्दर हिमालय पर्वत श्रृङ्खलाबाट प्रवाहित हुने नदीहरू बङ्गालको खाडीमा पुगी विश्राम लिन्छन्। व्यापार, पर्यटन, लगानी र कनेक्टिभिटीका साथै जलस्रोतको बहुआयामिक उपयोगका विषयमा दुवै देशबीच सहयोग विस्तार गर्ने प्रशस्त सम्भावनाहरू रहेका छन्। जलवायु परिवर्तनले यस क्षेत्रसहित सम्पूर्ण विश्वलाई नै चुनौती दिइरहेको सन्दर्भमा हामीले यस क्षेत्रमा रहेका नदी एवं प्राकृतिक सम्पदाको दिगो र बहुआयामिक उपयोग गर्न सहकार्य गर्नै पर्दछ। विश्वव्यापीकरण तीव्र बनेको वर्तमान परिस्थितिमा विपत्तिसँग जुझ्दै सुन्दर भविष्य निर्माणमा सँगसँगै हिँड्नुपर्छ भन्ने मान्यता महामारी विरुद्ध हालै प्रकट ऐक्यबद्धताले पनि थप पुष्टि गरेको छ। आजको यस विशेष अवसरमा राष्ट्रपिता बङ्गबन्धुका आदर्शहरूको स्मरण गर्दै आगामी दिनमा बङ्गलादेशलाई विकसित मुलुकको स्तरमा पुर्याउने राष्ट्रिय अभियानमा बङ्गलादेश सरकार र मैत्रीपूर्ण बङ्गलादेशी जनताको पूर्ण सफलताका लागि हार्दिक शुभकामना व्यक्त गर्न चाहन्छु। नेपाल बङ्गलादेश मैत्री सम्बन्ध अटल रहोस्। धन्यवाद। 1971 মহান মুক্তিযুদ্ধে আমাদের পরম মিত্র ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নমস্কার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বরষতম জন্মজয়ন্তীর এই মহান উপলক্ষে সমগ্র বাংলাদেশকে আপনাদের 130 কোটি ভারতীয়
ভাই বন্ধু এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং शुभकामना। साथियों, शेख हसीना जी ने मुझे इस ऐतिहासिक समारोह का हिस्सा बनाने के लिए व्यक्तिगत तौर पर निमंत्रण दिया था, लेकिन कोरोना वायरस की वजह से ये संभव नहीं हो पाया। फिर शेख हसीना जी ने मुझे एक और विकल्प दिया और इसलिए वीडियो के माध्यम से आपके बीच आने का मुझे अवसर मिला है। साथियों, बंगबंधु शेख मुजीबुर रहमान पिछली सदी के महान व्यक्तित्वों में एक थे। उनका पूरा जीवन हम सभी के लिए बहुत बड़ी प्रेरणा है। बंगबंधु यानी a leader of courage, a man of conviction, a sage of peace, a champion of justice, equality and dignity, a hand of defiance against brutality and a shield against coercion. उनके व्यक्तित्व की इन खूबियों ने उस दौर में लाखों लाखों युवाओं को बांग्लादेश की मुक्ति के लिए हर चुनौती का मुकाबला करने के लिए एक नई ऊर्जा दी थी। आज मुझे बहुत खुशी होती है जब देखता हूं कि बांग्लादेश के लोग किस तरह दिन रात अपने प्यारे देश को शेख मुजीबुर रहमान के सपनों का सोनार बांग्ला बनाने में जुटे हुए हैं। साथियों, बंगबंधु का जीवन आज के वैश्विक माहौल में 21वीं सदी की दुनिया के लिए भी एक बहुत बड़ा संदेश देता है। याद कीजिए, एक दमनकारी अत्याचारी शासन ने लोकतांत्रिक मूल्यों को नकारने वाली व्यवस्था ने किस तरह बांग्ला भूमि के साथ अन्याय किया, उसके लोगों को तबाह किया। सारी दुनिया, हम सभी भली भांति इन बातों को जानते हैं, उसकी पीड़ा, उसका दर्द महसूस करते हैं। उस दौर में जो तबाही मचाई गई थी, जो जेनोसाइड हुआ, उससे बांग्लादेश को बाहर निकालने के लिए एक पॉजिटिव और प्रोग्रेसिव सोसाइटी के निर्माण के लिए उन्होंने अपना पल पल समर्पित कर दिया था। उनका स्पष्ट मत था कि किसी भी देश की प्रगति का आधार नफरत और नेगेटिविटी नहीं हो सकती, लेकिन उनके यही विचार, यही प्रयास कुछ लोगों को पसंद नहीं आए और उनको हमसे छीन लिया गया। ये बांग्लादेश
और हम सभी का सौभाग्य ही था कि प्रधानमंत्री शेख हसीना जी और शेख रहना जी उन पर ऊपर वाले का रहम रहा, वरना हिंसा और घृणा के समर्थकों ने कोई कसर छोड़ी नहीं थी। आतंक और हिंसा को राजनीति और कूटनीति का हथियार बनाना कैसे पूरे समाज को, पूरे देश को तबाह कर देता है, ये हम भली भांति देख रहे हैं। आतंक और हिंसा के वो समर्थक आज कहां है, किस हाल में है, और दूसरी तरफ ये हमारा बांग्लादेश किस ऊंचाई पर पहुंच रहा है, ये भी दुनिया देख रही है। साथियों, बंग बंधु की प्रेरणा से और प्रधानमंत्री शेख हसीना जी के नेतृत्व में बांग्लादेश आज जिस प्रकार इंक्लूसिव और डेवलपमेंट ओरिएंटेड पॉलिसीज के साथ आगे बढ़ रहा है, वो वाकई सच्चे अर्थ में प्रशंसनीय है। इकोनॉमी हो और सोशल इंडाइसिस हो या फिर स्पोर्ट्स, आज बांग्लादेश नए कीर्तिमान स्थापित कर रहा है। बंग बंधु शताब्दी वर्ष की शुभकामनाओं के साथ आप सबको नमन करते हुए मैं अपनी बात समाप्त करता हूं। धन्यवाद। जय बांग्ला, जय हिंद। স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী লোটে সেরিং। Assalamu alaikum. I have the honor to convey lots of love and warm greetings from my king on this joyous occasion. I am also very happy to be part of this celebration. As we all know, Bangladesh has achieved unprecedented success under the dynamic leadership of Prime Minister Sheikh Hasina. If Bangabandhu Sheikh Mujibur Rahman was alive today, he would be proud to see his legacy being carried forward by his passionate daughter. On this joyous occasion, we all would like to congratulate and wish the government and people of Bangladesh all the success in future. আজকে আপনাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বছর শুভ জন্মদিনের আমরা ভুটানের সবাই পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে চাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। জাতিসংঘের মাননীয় সেক্রেটারি জেনারেল মিস্টার আন্তোনিও গুতেরেস। Assalamu alaikum. I'm very pleased to join you at this ceremony to mark the centenary of the birth of Sheikh Mujibur Rahman, Bangladesh's father of the nation. Sheikh Mujibur Rahman's vision and goals helped to shape Bangladesh and continue to inspire many. Bangladesh is a close and valued partner for the United Nations as a major troop contributing country, a leading voice on sustainable development, and a generous host country for Rohingya refugees. The United Nations will continue to work with Bangladeshis to achieve the 2030 Agenda for Sustainable Development and tackle the climate crisis. Thank you. ওআইসির মাননীয় সেক্রেটারি জেনারেল ডক্টর ইউসুফে এয়াল ওথাইমিন। Bismillahir Rahmanir Rahim. Honorable President Mohammed Abdul Hamid, Honorable Prime Minister Sheikh Hasina, Bangladeshi brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. It's my honor and the privilege to deliver this message on the special occasion of the 100th birth anniversary celebration of Bangabandhu Sheikh Mujib Ar-Rahman, father of the nation, of the People's Republic of Bangladesh.
Under his visionary leadership, Bangladesh became an independent in 1971. It was who decided to join the Organization of Islamic Cooperation in 1974. Since then, Bangladesh has meaningfully participated in the activities of the organization, serving as a shining example of Islamic cooperation. As the leaders of the newly founded Bangladesh, Bongo Bunho attended the second OIC summit in 1974 with an aim to pioneer relations between Bangladesh and the Islamic world. It was certainly a historic moment for Islamic cooperation and a bright example of promoting peace and security among Muslim nations. Born in March in 1920, the founding father of Bangladesh dedicated much of his life to fighting discrimination and equality and advocating for Golden Bengal. His lifelong service to the people of his nation remains relevant to this day. I am very happy that his daughter, Honorable Prime Minister, Her Excellency Sheikh Hasina, is continuing the fight against discrimination and inequality and working hard to realize her father's vision of a Golden Bengal. Today, Bangladesh is one of the brightest examples of religious harmony and peace. Bangladesh and OIC have always maintained a strong partnership and yearn for further peace, prosperity, and development in the Muslim world. Dear brothers and sisters, I am hoping to be present in Dhaka on March 17 to attend the inaugural ceremony, but due to the global outbreak of coronavirus, the government of Bangladesh has rightly decided to postpone the event to a later date. I look forward to joining the celebration then. I would like to congratulate Honorable President Mohammed Abdul Hamid, Honorable Prime Minister Sheikh Hasina, and the people of Bangladesh on this special occasion. I thank you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ছিল আমার সবচেয়ে আনন্দ। আর কখনো পাবো না এই সুখ, আর কখনো বলতে পারবো না শুভ জন্মদিন। কেন এমন হলো? কে দেবে আমার প্রশ্নের উত্তর? কোথায় পাবো তোমায়? যদি সন্ধ্যা তাদের মাঝে থাকো, আকাশের দিকে তাকিয়ে বলবো শুভ জন্মদিন। তুমি কি মিটিমিটি জ্বলবে? যদি বিশাল সমুদ্রের সামনে ঢেউদের খেলার মাঝে থাকো, বলবো শুভ জন্মদিন। সমুদ্রের গর্জনে শুনবো কি তোমার বজ্র কণ্ঠ? এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ নীল আকাশে লুকোচুরি খেলে, তুমি কি ওখানে? তাকিয়ে বলবো শুভ জন্মদিন। এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে, ওখানেও কি তুমি? আকাশে বাতাসে পাহাড়ি উপত্যকায় তোমাকে খুঁজবো, ডাকবো বাবা। যে প্রতিধ্বনি হবে, ওখানে কি তুমি? শুভ জন্মদিন।